আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আজ গুরুদেব তোমাদের দেশ দেশান্তরে ভ্রমণ করিয়েছেন? হ্যাঁ, বহু দূরে গিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ, আর তোমার গ্রামের ওপর দিয়েও গিয়েছি। আমার গ্রামের ওপর দিয়ে? সত্যি? হ্যাঁ, আর তোমার মায়েরও দর্শন করেছি। মায়ের দর্শন করেছো? হ্যাঁ। না না, তুমি মিথ্যে বলছো। তুমি আমার মাকে চিনতে পারলে? তুমি তো তাকে দেখোইনি। কিন্তু তোমার কাছে ওর কথা তো শুনেছি। ওর নাকের বাঁদিকে একটা কালো তিল আছে। হ্যাঁ? আছে কি না? হ্যাঁ। ওর নাক দুদিক থেকে ছিদ্র করা আছে। আছে কি না? আজ আমি তোমাদের সেই দিব্য শক্তির পরিচয় দেব যা যোগ সাধনার দ্বারা প্রাপ্ত হয়। মনুষ্যের শরীরের মধ্যে এক সূক্ষ্ম শরীর আছে, তার মধ্যে শক্তির 7 মুখ্য কেন্দ্র আছে। সবার প্রথমে মূলাধার চক্র আছে, যা লিঙ্গ আর অন্ডকোষের মধ্যে অবস্থিত। এই চক্রে কুণ্ডলিনী শক্তির নিবাস। এই কুণ্ডলিনীর অভ্যন্তরেই মূল চিৎ শক্তিও বিরাজমান। এই পরম শক্তিকে জাগানো আর আবার তার নিয়ন্ত্রণ করাই যোগীর পরম লক্ষ্য। এই মূলাধার চক্র মনুষ্য দেহের আধার স্বরূপ, তাই একে মূলাধার পদম বলে। এর মধ্যে পৃথিবী তত্ত্বের প্রাধান্য আছে, তাই মূলাধার পদমের ধ্যান করলে গদ্য পদ্যের লেখন শক্তি, বাক শক্তি আর আরোগ্যাদির প্রাপ্তি হয়। দ্বিতীয় স্বাধিষ্ঠান চক্র, যা লিঙ্গের মূল স্থানে অবস্থিত। এতে বরুণ তত্ত্বের প্রাধান্য। এর ধ্যান করলে ভক্তি, আরোগ্য আর প্রভুত্বের সিদ্ধি প্রাপ্তি হয়। তৃতীয় মণিপুর চক্র, যা নাভিদেশে অবস্থিত। এতে অগ্নিতত্ত্বের প্রাধান্য। এর ধ্যান করলে আরোগ্য, ঐশ্বর্য এবং জগতের পালন আর বিনাশ করার শক্তি প্রাপ্তি হতে পারে। চতুর্থ পদম 12 পঙ্খুরি সহ অনাহত চক্র, যা হৃদয় মণ্ডলে বিদ্যমান। এতে বায়ুতত্ত্বের প্রাধান্য। এর ধ্যান করলে অনিমাদি সিদ্ধির প্রাপ্তি হয়। পঞ্চম বিশুদ্ধ চক্র, যা কণ্ঠে বিদ্যমান। এই পদম 16 ভাগে বিভক্ত, আর এতে আকাশ তত্ত্বের প্রাধান্য। এর ধ্যান করলে মনুষ্য জরা আর মৃত্যু পাশের পীড়া থেকে মুক্ত হতে পারে। ষষ্ঠ আজ্ঞাচক্র, যা ভুরুর মধ্যে অবস্থিত। এই পদম কেবল 2 ভাগে বিভক্ত। এই দুইয়ের মধ্যে এক গোলাকৃত ওঙ্কার স্বরূপ জ্যোতি সদা জ্বলতে থাকে। এর ত্রিকোণ মণ্ডলে ব্রহ্মা, বিষ্ণু আর শিবের নিবাস। এই আজ্ঞাচক্রের ওপর জরা, পিঙ্গলা
আর সুষুম্পা এই তিন নারীর মিলনের স্থান। বাস্তবে এই ত্রিবেণী তীর্থ, এই স্থানে বায়ুক্রিয়ার অন্ত হয়ে যায়, আর এখান থেকেই ওঙ্কার তত্ত্ব প্রারম্ভ হয়। দিব্যনাদেরও এই স্থান। এই স্থানে সাধকের যে জ্যোতির দর্শন হয় তা বাস্তবে তার আপন জীবাত্মারই প্রতিবিম্ব। ধ্যানের দ্বারা এই পদমে দিব্যজ্যোতির দর্শন প্রাপ্তির পর যোগের পরম ফলপ্রাপ্তি হয়। সেই যোগী প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। এরপরে সপ্তম চক্র, সহস্রার চক্র, 1000 ভাগে বিভক্ত এই পদম ব্রহ্মরন্ধ্রের ওপর মহাশূন্যে অবস্থিত। এই সহস্রদল কমলের কর্ণিকার মধ্যে এক শক্তিমণ্ডল আছে। এর মধ্যে এক তেজবিন্দু বিদ্যমান, যার প্রকাশ কোটি কোটি সূর্যের চেয়েও অধিক প্রকাশময়। এই প্রকাশবিন্দুই অজ্ঞানীর অন্ধকারকে নাশ করে এমন সূর্যস্বরূপ পরমাত্মা। একই ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের লোক ভিন্ন ভিন্ন নামে আবাহন করে। সাধনার বলে এই প্রকাশবিন্দু দর্শন করাকেই ব্রহ্ম সাক্ষাৎকার বলে। এর অতিরিক্ত আরো কিছু সূক্ষ্ম শক্তি কেন্দ্র আছে, কিন্তু আমি তোমাদের কেবল মুখ্য কেন্দ্রদের বিবরণ সংক্ষেপে বললাম। যোগের দ্বারা এই চক্রদের জাগ্রত করা হয়। এই শক্তি কেন্দ্র জাগ্রত হলে মনুষ্যের মধ্যে এমন এমন শক্তি জাগ্রত হয় যার দ্বারা সে এক স্থানে বসে থেকে বহু দূরের বস্তুদের দেখতে সক্ষম হয়, বহু দূরের আওয়াজও শুনতে পারে, বহু দূরে বসে থাকা অন্য কোনো যোগীর সঙ্গে সাক্ষাৎ সম্পর্ক স্থাপন করতে পারে। গুরুদেব, আপনি বললেন যে যোগী কোনো দূর স্থানে অবস্থিত অন্য যোগীর সাথে সম্পর্ক স্থাপন করতে পারে। এর অর্থ হল যে আমাদের এই শরীর উড়ে কোনো অন্য স্থানে যেতে পারে? না, পঞ্চভূত দ্বারা প্রস্তুত আমাদের এই স্থূল শরীর প্রকৃতির নিয়মে বাঁধা আছে। এ সেই নিয়মের উল্লঙ্ঘন করতে পারে না। তবে যার মধ্যে পূর্ণ যোগশক্তির সার্থক বিকাশ হয়, সেই স্থূল শরীরকে ছেড়ে আপন সূক্ষ্ম শরীর দ্বারা যথা ইচ্ছা যেতে পারে। এখন এই এক বিদ্যা আমার কাছে রয়ে গেছে। মাতা সরস্বতীর আজ্ঞা অনুসারে কাল আমি সেই বিদ্যাও তোমাদের। তো কাল তোমরা সূক্ষ্ম শরীর দ্বারা কোনো দূরদেশে যাত্রা করবে? গুরুদেব তো এমনই বলেছেন। যদি আমার মধ্যেও তোমাদের ন্যায় প্রতিভা থাকতো, তবে গুরুদেব আমাকেও এমন শক্তি প্রদান করতেন, তবে আমিও নিত্য প্রতিদিন যাত্রা করতাম। নিত্য প্রতিদিন কোথায় যেতে? নিত্য আমি আমার মায়ের কাছে যেতাম। তিনি প্রতিদিন ভোরবেলায় দই বিলোন, তার মধ্যে থেকে যে মাখন বার হয়, আমি রোজ সেখানে গিয়ে সেই মাখন খেতাম। তারপর আবার আমি এখানে ফিরে আসতাম। সূক্ষ্ম শরীর হওয়ার জন্যে উনি আমায় দেখতে পেতেন না,
অবাক হয়ে যেতেন যে ওই মাখন কে খাচ্ছে। আহা হা হা, কি সুন্দর দৃশ্য। মা দই বিলোচ্ছেন আর তুমি চুপচাপ ওর পাশে বসে মাখন মিছরি খাচ্ছ। না না, মিছরি নয়, আমাদের কাছে এত অর্থই নেই যে আমরা মিছরি কিনবো। হ্যাঁ, কখনো কখনো কোনো যজমানের ঘর থেকে একটু গুড় পাওয়া যায়, ব্যাস তাই দিয়ে মুখ মিষ্টি করে নিই। ভালো কথা। যদি আমরা এই যাত্রায় তোমার গ্রামের মধ্যে দিয়ে যাই, তবে আমি তোমার মায়ের মাখন ঠিক তুলে আনবো। তবে তো খুব মজা হবে। মা কিরকম অবাক হয়ে যাবেন। কিন্তু সাবধানে মাখন তুলো, যদি মা তোমাদের দেখে ফেলেন তবে লাঠি দিয়ে মারবেন। তুমি চিন্তা করো না মিত্র, আমি মাখন চুরি করতে ভালো করেই জানি। আজ আমি তোমাদের সূক্ষ্ম শরীরে যাত্রা করার গুপ্তবিদ্যার শিক্ষা দেব। এই গুপ্ত ক্রিয়াতে সকল স্থূল শরীরকে এক স্থানে ত্যাগ করে যেতে হয়। তারপর ফিরে আসার পর আমাদের সূক্ষ্ম শরীর আবার এই স্থূল শরীরে প্রবেশ করে। তাই এ আবশ্যক যে এই স্থূল শরীর ততক্ষণ সুরক্ষিত রাখা হয়, নয়তো যদি কেউ ভুল করে একে মৃত মনে করে এর নাশ করে দেয়, তবে খুব বড় অনর্থ হতে পারে। তাই এই কুটিরকে চারিদিক থেকে বন্ধ করে দেয়া হয়েছে। বাইরে থেকে এই কুটিরের সুরক্ষার উত্তরদায়িত্ব গুরুমাতার, যিনি এর দেখাশোনা করবেন। এই ক্রিয়া সেই করতে পারে যার ভিতর যোগের সারা শক্তি জাগরিত হয়েছে। এই শক্তি খুব কঠিন আর অনেক সাধনার দ্বারা জাগরিত হয়। কিন্তু যদি গুরু সমর্থ হন আর উনি কোনো সুপাত্রকে যদি এই সিদ্ধি দিতে চান, তখন তিনি আপন তপবলের শক্তির দ্বারা শিষ্যের অন্তরে শক্তিপাত করতে পারেন, যার দ্বারা শিষ্যের অন্তরে যোগের সকল শক্তি আর সিদ্ধি সেই মুহূর্তে জাগরিত হয়ে যায়। আজ আমি তাই করতে চাই, কারণ মাতা সরস্বতীর এই আদেশ যে আমার কাছে কিছুই না রাখি, সব কিছু আমি তোমাদের সমর্পণ করে দিই। হে মহাকাল, হে সকল যোগীদের পরম গুরু ভগবান শিব, আমি আমার জন্ম জন্মান্তরের ভক্তি আর তপস্যার ফল আমার এই দুই শিষ্যকে সমর্পণ করছি। হে মহাযোগী, আপনার পরম দয়ার দ্বারা
এদের দুজনকে যোগীর সকল বিদ্যা আর শক্তি প্রদান করার কৃপা করুন। গুরুদেব, আমরা কোথায় যাচ্ছি? হিমালয় পর্বতে। বহুদিন হল শ্রী বদ্রীনারায়ণের দর্শন করিনি, তাই ভাবলাম আজ তার দর্শন করি। এমনিতে ওই স্থান আধ্যাত্মিক শক্তির এক মহান কেন্দ্র, যেখান থেকে আত্মার এক তীব্র আনন্দ প্রাপ্তি হয়। চলো। এই স্থান আধ্যাত্মিক শক্তির এক মহান কেন্দ্র। তাই বড় বড় শুদ্ধ যোগী, মহাত্মা, দেবতা আর ভক্ত এই পরম পবিত্র বদ্রীবনে নিরন্তর তপস্যা করতে থাকেন। এরা সকলে দিব্য শরীর ধারণ করে এখানে বাস করেন। তাই এই সূক্ষ্ম শরীর দ্বারাও ওদের দর্শন হতে পারে না। সেই সব মহান আত্মাদের, যারা অদৃশ্যভাবে এখানে বিরাজমান, ওদের সকলকে প্রণাম করো। বদ্রী বিশাল
এত স্বয়ং বিরাজেন নারায়ণ। জয় নারায়ণ শ্রী নারায়ণ। এত স্বয়ং বিরাজেন নারায়ণ। শ্রী বদ্রীনাথের দর্শন করে প্রত্যাবর্তনকালে উজ্জয়িনীর দিকে যখন তারা অগ্রসর হলেন, তখন গুরু শান্তিপনি মুনি ইচ্ছাকৃতভাবেই কৃষ্ণ এবং বলরামকে মথুরার আকাশপথে নিয়ে গেলেন। ওনার ইচ্ছা ছিল মহর্ষি গর্গের দর্শন লাভ করা। এ কি এ তো আমাদের গোকুল গ্রাম। আমরা গোকুলে এসে গেছি গুরুদেব। হ্যাঁ, ভাবলাম ভ্রমণ করতে বেরিয়েছি, তো চলো মহামুনি গর্গকেও প্রণাম করে যাই। এই যমুনার ধারেই ওর আশ্রম, চলো। হে জগতের পালনহার, হে ভগবান অনন্ত, এই ভক্তের প্রণাম স্বীকার করুন। আপনার এই অকারণ দয়ায় আমি ধন্য হয়ে গেছি প্রভু, আমি ধন্য হয়ে গেছি। মহামুনি, আমি আপনার কি সেবা করব? হে পূজ্যবর, এমন বলে আপনি আমায় লজ্জিত করবেন না। আপনি তো আমার ইষ্টদেব ভগবান ভোলানাথের পরম শিষ্য। তাই আপনাকে সেবা করার কর্তব্য তো আমার। আমি তো এখানে আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি যে আপনি এমন দুই পরম বিভূতিদের আমার আশ্রমে পাঠিয়েছেন, যারা সকল 64 বিদ্যাকে কেবল 64 দিনে সম্পূর্ণ গ্রহণ করে আমার বিদ্যার পুরো ভান্ডার শূন্য করে দিয়েছে। এই ধরনীতে আজ অবধি কোনো আচার্যের এমন প্রখর বুদ্ধিসম্পন্ন শিষ্য পাওয়ার সৌভাগ্য প্রাপ্তি হয়নি বোধহয়। কিন্তু আজ এখানে এসে আমার এই জ্ঞান হলো যে আমি তো আজ অবধি এদের অজ্ঞানতার চক্ষু দ্বারাই দেখে এসেছি। এতদিন আমি ভ্রমবশত এই ভেবেছি যে এরা দুজন কোন দিব্য পুরুষ
যাদের আমার বিদ্যা গ্রহণ করার এত প্রচন্ড শক্তি আছে, হ্যাঁ, কিন্তু এখানে এসে যে দৃশ্য আমি দেখলাম তাতে আমি বুঝলাম যে এরা কেবল দিব্য আত্মাই নয়। স্বয়ং সর্বশক্তিমান ভগবান। এতদিন আমি ভ্রমবশত এই ভেবেছি যে এরা দুজন কোন দিব্য পুরুষ যাদের আমার বিদ্যা গ্রহণ করার এত প্রচন্ড শক্তি আছে, হ্যাঁ, কিন্তু এখানে এসে যে দৃশ্য আমি দেখলাম তাতে আমি বুঝলাম যে এরা কেবল দিব্য আত্মাই নয়। স্বয়ং সর্বশক্তিমান ভগবান। ইনি হচ্ছেন সেই ত্রিলোকের স্বামী ভগবান শ্রীকৃষ্ণ। আর এই তিনও লোককে আপন ফনায় ধারণকারী স্বয়ং ভগবান অনন্ত। আপনি একে চিনতে পারেননি? এ আমার ভ্রষ্ট বুদ্ধিরই প্রমাণ যে আমার সম্মুখে স্বয়ং ত্রিলোকনাথ বিদ্যমান, আর আমি আমার জ্ঞানের অহংকারে মত্ত হয়ে স্বয়ং বিদ্যাপতিকেই বিদ্যা শিক্ষা দেবার মূর্খতা করেছি। না, এর কারণ আপনার ভ্রষ্টবুদ্ধি নয়, বরং এর কারণ স্বয়ং এরই মায়া। ইনি সামনেই বিরাজমান, তবু আপন মায়ার অন্তরালে নিজেকে এমন ভাবে আবৃত রাখেন যে কোনো প্রাণী নিজের শক্তির দ্বারা ওকে ততক্ষণ চিনতে পারে না যতক্ষণ না উনি স্বয়ং আপন পরিচয় দেন। তাকে তো সেই জানে যাকে তিনি জানাতে চান। আপনি মনে করেন যে আপনি এখানে আপনার ইচ্ছা এসেছেন? না মহামুনি, এও এর অসীম কৃপাই যে আপনার মনে এখানে আসার সংকল্প উনি ভরে দিয়েছেন। মহামুনি কর্ক সত্যই বলেছেন প্রভু, যে আপনার অসীম কৃপা, আপনি আমার অহংকার আর ধৃষ্টতাকে অজ্ঞান জেনে আজ আপনি আপন সত্যাসত্যের জ্ঞান দান করলেন। এতদিন অব্দি অজ্ঞানে আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে তো আমায় অজ্ঞানী মনে করে ক্ষমা করে দিন প্রভু, ক্ষমা করে দিন। হে জগদীশ্বর, হে ত্রিলোকনাথ, আমার ভুলকে ক্ষমা করুন প্রভু। অহংকারের বশে আমি যে ধৃষ্টতা করেছি তা মায়ার ভ্রমবশে করেছি। আপনি তো দয়ার সাগর, আমার সকল ভুলকে ক্ষমা করে আমায় আপনার শ্রীচরণে শরণ দিন প্রভু। আমায়
মায়ার ভ্রম থেকে মুক্ত করে দিন প্রভু। মহামুনি সান্দীপনী, আমি জানি যে যা কিছু ঘটেছে আর যা কিছু ঘটছে তাতে তোমার কোনো দোষ নেই। এসব আমার মায়ার প্রভাবে আর আমার ইচ্ছাতেই ঘটছে। আমি তোমার কর্মনিষ্ঠায় অতি প্রসন্ন হয়েছি। তোমার নিষ্ঠা আর ভগবান শিবের প্রতি তোমার যা শ্রদ্ধা, তার প্রভাবে তুমি আমার মায়া থেকে মুক্ত হয়ে যাবে। কিন্তু এখনো তার কিছু সময় আছে, কারণ তোমার অন্তরে এখনো কিছু তৃষ্ণা, কিছু আকাঙ্ক্ষা অবশিষ্ট আছে। মহামুনি সান্দীপনী, আমি জানি যে যা কিছু ঘটেছে আর যা কিছু ঘটছে তাতে তোমার কোনো দোষ নেই। এসব আমার মায়ার প্রভাবে আর আমার ইচ্ছাতেই ঘটছে। আমি তোমার কর্মনিষ্ঠায় অতি প্রসন্ন হয়েছি। তোমার নিষ্ঠা আর ভগবান শিবের প্রতি তোমার যা শ্রদ্ধা, তার প্রভাবে তুমি আমার মায়া থেকে মুক্ত হয়ে যাবে। কিন্তু এখনো তার কিছু সময় আছে, কারণ তোমার অন্তরে এখনো কিছু তৃষ্ণা, কিছু আকাঙ্ক্ষা অবশিষ্ট আছে। তোমার পূর্ব কর্মের অনুসারে কিছু সুখ দুঃখের ভোগও বাকি আছে। ততদিন অবধি তোমার উপর আমার মায়ার প্রভাব থাকবে, কিন্তু শেষ সময় আসার পর আমার কৃপায় তুমি আমার মায়া থেকে মুক্ত হয়ে যাবে, আর তোমার আমার অনন্য ভক্তি প্রাপ্তি হবে। তখন তুমি এই শরীরকে ত্যাগ করে আমার গোলকধামে যাবে, যেখানে তোমার আমার পদসেবার গৌরব প্রাপ্তি হবে। আমার মায়ার প্রভাবে তোমার আজকের এই দৃশ্য স্মরণ থাকবে না, যাতে তুমি এক গুরুর মর্যাদার সঠিক রূপে পালন করো। আজকে শিক্ষাও সম্পূর্ণ হলো। এর সাথেই আমার বিদ্যার সকল ভাণ্ডারও খালি হয়ে গেল। আচার্যের জীবন সেই দিন সফল হয় যেদিন সে তার সকল জ্ঞান, সকল বিদ্যা শিষ্যদের মধ্যে ভাগ করে দেয়। সেই দিনের জন্যে সে সুযোগ্য শিষ্যের প্রতীক্ষা করে থাকে। তাই আজ তোমাদের দুজনের তীক্ষ্ণ প্রতিভার দরুন আমার জীবন সফল হয়ে গেছে। আজ আমি তোমাদের জীবন পথে এগিয়ে যাবার অনুমতি দিলাম। এই আশীর্বাদের সাথে যে যে বিদ্যা আমি তোমাদের প্রদান করেছি তা জীবনের সকল পরিস্থিতিতে যেন তোমাদের কাজে আসে, তোমরা যেন ভুলে না যাও।
আজ গুরুদেব তোমাদের দেশ দেশান্তরে ভ্রমণ করিয়েছেন? হ্যাঁ, বহু দূরে গিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ, আর তোমার গ্রামের ওপর দিয়েও গিয়েছি। আমার গ্রামের ওপর দিয়ে? সত্যি? হ্যাঁ, আর তোমার মায়েরও দর্শন করেছি। মায়ের দর্শন করেছো? হ্যাঁ, না না, তুমি মিথ্যে বলছো। তুমি আমার মাকে চিনতে পারলে? তুমি তো তাকে দেখোইনি। কিন্তু তোমার কাছে ওর কথা তো শুনেছি। ওর নাকের বাঁদিকে একটা কালো তিল আছে। হ্যাঁ? আছে কি না? হ্যাঁ। ওর নাক দুদিক থেকে ছিদ্র করা আছে। আছে কি না? হ্যাঁ হ্যাঁ। ওর মাথায় অর্ধেক সাদা অর্ধেক কালো কোকড়ানো চুল। হ্যাঁ হ্যাঁ। আর ওর বাঁ হাতের ওপর একটা কাটা দাগ আছে। হ্যাঁ, একবার গরু কামড়ে দিয়েছিল। সেই তো আমার মা। কি করছিলেন? সেই দই ফেটিয়ে মাখন বার করছিলেন। মাখন? মাখন বার করছিলেন? আর আমি তোমার জন্যে সেই মাখনও চুরি করে এনেছি। মাখন নিয়ে এসেছো? হ্যাঁ, কোথায়? দেখাও না, দেখাও, দেখাও না। দেখাচ্ছি দেখাচ্ছি। জয় মহামায়া। এই দেখো। আরে, এই তো আমার মায়ের বাটি। বহুদিন ধরে সামলে রেখেছেন। বাহ মিত্র, তুমি তো অবাক করে দিলে। আজ কতদিন পরে মায়ের তৈরি মাখন হাতে পেলাম। আরে সুদামা, সব মাখন একলাই খাবে? না না, এ তিনটে ভাগ করছি। নাও ধরো, আমি পাতা নিয়ে আসছি। আচ্ছা। নাও পাতা নাও। আরে সুদামা, কি হয়েছে? কাঁদছো কেন? আমি ভাবছি, আমি তোমার মতো মিত্র কোথায় পাবো? আরে যতক্ষণ আমি আছি ততক্ষণ কোনো অন্য মিত্রের কি আবশ্যকতা আছে? তোমাদের শিক্ষা শেষ হয়ে গেছে, তোমরা চলে যাবে, আর আমি একলাই থেকে যাব। আমার তো আর কোনো মিত্রও নেই। আরে কৃষ্ণের সাথে মিত্রতা করেছো, তবে কোনো অন্য মিত্রের কি দরকার আছে? দেখো, তোমার কখনো যদি আবশ্যকতা হয়, আমি সেই মুহূর্তে ছুটতে চলে আসব। কখনো প্রয়োজন হলে দ্বিধা করো না। হয় আমার কাছে চলে এসো, নয়তো আমায় তোমার কাছে ডেকে নিও। কথা দাও, তাই করবে না? বলো, আমায় ভুলবে না তো? বলো তাই।